আদনানকে ঘরে ঢুকাইয়া ভিতর থেকে যখন দরজা জানলা আটকায় দেয়, আর বিউটির বাবা বিউটির মা বিউটিকে ডাক দিয়ে বলে, বিউটি রে তুমি একটু ঘরের বাইরে যাও, বাইরের ওয়েটিং রুমে ওয়েট করো, আমরা তোমার বন্ধুর সাথে একটু পার্সোনাল কথা বলি। এবার বিউটি ডাক দিয়ে কমা গো, তোমাদের অবস্থা দেখে তো মনে হয় আমার আদনানের কোনো ক্ষতি করবা, আবার নাকি খাবারের সাথে কোনো বিষ মিশাইছ। কেননা ভাইয়া এরকম ঘটনা তো অনেক জায়গায় ঘটে, কথা বলেন ঠিক না বেঠি? ডাকে নিয়া বংশের দাম্ভিকতার কারণে মারি ফালায় দেয়, কথা বলেন ঠিক কিনা? বিউটির মা বলে, না গো মা না, এইরকম কোনো কিছু হবে না, আমরা ধর্মীয় বিষয় নিয়ে তার সাথে কথা বলবো, সে মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেব। এবার বিউটি বন্ধুর অপেক্ষায় বাইরে বসে আছে। আমার ভাইরা আদনান যখন ভিতরে চলে গেল, আদনানকে ডাইনিং টেবিলে বসাইল। আদনানের সামনে উত্তম উত্তম অনেক অনেক তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী ভালো খাবার পরিবেশন, সুন্দর সুন্দর রান্না করা খাবার, অনেক সুন্দর সুন্দর খাবার। ছেলেটাকে সামনে পাইয়া বিউটির বাবা প্রথম ছেলেটাকে পরীক্ষা করার জন্য বলতেছে, আদনান তোমার কি সেন্স ঠিক আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আমার সেন্স ঠিক আছে। বলে, তুমি কি জানো তুমি মুসলমান আর আমরা কিন্তু জাতি খ্রিস্টান? শুনে নাও শুনে নাও, আমার মেয়েটার ব্যাপারে আসলে কি তুমি দুর্বল? বলে, বিউটির রূপের সৌন্দর্য এমন পাগল হয়ে গেছি, ওকে সারা মনে হয় আমি আর বাঁচব না। এবার বিউটির মাকে বিউটির বাবা ইশারা করে ডাক দিয়ে বলে, কাম হয়ে গেছে, আমার মেয়ের তামান্নাটাই পুরা হয়ে যাবে, এই ছেলেটাকে তার ধর্ম থেকে বের করে খ্রিস্টান বানানো যাবে। তুমি আর কোনো কথা বলবা না, যা বলার আমি বলবো। আবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, আদনান আমার বিউটিকে যেহেতু তুমি চাও, তাইলে আমার কয়েকটা শর্ত মানা লাগবে। বলে, কেয়া কেয়া শর্ত হয়, কি কি শর্ত বলেন বলেন। ডাক দিয়ে বলতে যে, নাম্বার 1, আমার মেয়েকে বিয়ে করতে হইলে তোমাকে এখনই ইমান ছেড়ে দিতে হবে, এখনই কালেমা ত্যাগ করতে হবে, ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হওয়া লাগবে। বলে, 2 নম্বরটা কি? বলে, 2 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হইছ, এটা আমাদের ধর্মগ্রন্থ বাইবেল কিতাবের উপরে হাত রেখে কসম করে বলতে হবে, লাইলং অলেস মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন অতে ইব্রেটি ইব্রেটি বি মিউট, শোনেন শোনেন গাই গাদল। এরকম ভাবে বাইবেলের ভাষায় এইভাবে তোমাকে কসম করতে হবে। ভাইরা আমার একটু সময় দিয়ে দেন। বিউটির বাবা যখন এই কথা বলল, বলে এরপরে আর কি? বলে, 3 নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছ, এই যে তোমার সামনে দেখো আমি কিছু গোস্ত রান্না করে রাখছি, আমরা স্বামী আর স্ত্রী, এগুলো অন্য কোনো পশুর গোস্ত নয়, এগুলো হলো শূকরের গোস্ত। এই শূকরের গোস্ত ভুনা করে রাখছি, তুমি যে খ্রিস্টান হয়েছে এটার প্রমাণস্বরূপ শূকরের গোস্ত তোমার খাওয়া লাগবে। বলে, আর কি শর্ত? বলে, তুমি যে খ্রিস্টান হয়েছো, এই শূকরের গোস্ত তোমার পেটে যাওয়ার পরে তুমি এইটাকে তোমার পেটে কি দিয়ে তুমি তোমার পেটে তুমি সুন্দর করে রাখবা। এর জন্য পৃথিবী বিশ্ববিখ্যাত স্যামসাং কোম্পানির দামি কোম্পানির মদ, সব চাইতে দামি কোম্পানির মদ, যার 1 লিটার মদের মূল্য হলো 1.5 থেকে 2 লক্ষ টাকা, এরকম দামি দামি মদ আমি তোমার সামনে রাখছি। এই মদ তুমি খাইবা, এমনকি এই মদ দিয়ে তোমার গোসল করা লাগবে। এই মদ দিয়ে গোসল করার পর তোমার মুখে যে লম্বা দাড়ি, আর একটা শর্ত হলো এই দাড়িটা তোমার কেটে ফেলে দেওয়া লাগবে, দাড়ি রাখা যাবে না। ডাক কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আগাবো না পাছাবো? বাদ দিয়ে দেব? দোয়া করে দেব? চলবে কি চলবে না? তাহলে বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। হ্যাঁ, আল্লাহ যতক্ষণ চলে, আল্লাহ জানে হুজুরের কষ্ট হইতেছে কিনা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও। আরে আলেম উলামা স্টেজে থাকলে বরকত দেয় কে? জোরে বলেন কে? এবার ডাক দিয়ে বলতেছে, এরকম সব শর্ত মানা লাগবে।
ক্ষমত থেকে নিরাশ হইও না। কোরআন তার সাথে কথা বলতেছে। যুবক ডাক দিয়ে বলতেছে, আরে কোরআন দিয়ে আমার সাথে কথা বলে, বলে আমাকে তুমি আর না পড়ো না ধরো, কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি আমাকে সাথে নিয়ে যাও, তোমার বিপদের সময় মুসলমানদের আমি এই কোরআনই কাজে আসিবে। মিনাজুলুমাতি ইলান নূর, আল্লাহু আকবার বলেন। ছেলেটার ভিতরে গাওয়া দিছে, গাওয়া দেওয়ার পরে আস্তে করে বলতেছে, যাই হোক কোরআন যেহেতু আমাকে ডাকতেছে, ভাই একটু সময় লাগবে যে দাদা, বলবো না বাদ দেবো ভাইয়া, বলবো ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন কষ্ট করে দরজার কাছে হাত তুলে বলেন বলবো, চলবে। আজকে না হয় আল্লাহর জন্য একটু সময় দিয়েই দিলেন, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এইবার ডাক দিয়ে বলতেছে, ভাই ঠিক আছে না? তো এইবার কোরআন শরীফ নিছে, মনে ও নিজে নিজে বলতেছে, বিউটি তো আর বুঝবে না, আমি কাপড় দিয়ে পেঁচে ব্যাগের ভিতর ঢুকে নি, বিউটিকে বলবোই না। ব্যাগের ভিতর ঢুকাইছে, ঢুকে কান্দে করি নিয়ে বিমানও চলি গেছে। চলি যাই আমার ভাইরা ভালো জায়গায় চাকরি পাইছে, খ্রিস্টান মিশনারিতে চাকরি পাইছে, বোঝেন নাই? খ্রিস্টান মিশনারিতে চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে এখন ওই কোরআন শরীফ রাখবে কোথায়? মাশাআল্লাহ, এই মুসলমান মানে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটার বুদ্ধির মধ্যে দেখেন আল্লাহ তাআলা কোরআনই জ্ঞান দান করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই জ্ঞানটা কার? বলেন কার? বলেন কার? কার? আল্লাহর জ্ঞান, আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বিউটি জানলে তো খবর আছে, আমি বিউটিকে বুঝতেই দিব না। আমাকে যেখানে ড্রেস আপ করার জন্য আমার যেখানে লুকিং গ্লাস ফিট করছে, এই গ্লাসের এক কর্নারে আমি কোরআনটাকে ঢেকে রাখবো। আমি পড়তে পারবো না, আমি ধরতে পারবো না। দেখতে তো নিষেধ নাই, দেখতে তো নিষেধ নাই। এই কোরআন শরীফ ঢাকি রাখছে। যুবক নিয়ত করছে, আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় চুল আশ্রানের ভান করে, তাই ঠিক করার ভান করে পর্দাটা সরাইয়া এক নজর কোরআনটা দেখব। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছেন, আল্লাহর কোন বান্দা যদি, মুসলমান নন্নারী যদি আল্লাহর মহব্বত অন্তরে নিয়া, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া যদি চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, অসংখ্য নেকি দান করে দেয়। এর মধ্যে নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 কোন ছেলে আর মেয়ে যদি বাপমার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলেন। ভাই কষ্ট হচ্ছে নাকি ভাই? তো এবার এই নিয়ত করছে, যাওয়ার সময় একবার দেখবো, আবার অফিস থেকে আসার সময় যখন শার্টের বোতাম খুলবো তখন তো আর বিউটি বুঝবে না, বিউটি মনে করবে শার্ট খুলতেছি, আমি এ পাকে কোরআন শরীফ দেখে নেব। আল্লাহর বান্দা এই নিয়ত করছে। আমার ভাইরা, অনেক সময় নজর করলেও যে আল্লাহ দিল পরিবর্তন করে দেয়, এটার বাস্তবতায় আসেন। কোরআনের দেখেন পাওয়ার কত। এবার খোলে, শার্ট খোলে, অফিস থেকে আসার পরে দেখে, যাওয়ার সময় দেখে, আসার সময় দেখে, যাওয়ার সময় দেখে। দেখতে দেখতে 1 বছর 1.5 বছর গেছে, কেউ টের পায় নাই যে খ্রিস্টানের ঘরে কোরআন আছে। আমার বন্ধুগণ, একদিন ওভার ডিউটি, ছেলেটা ছুটি পায় নাই, এদিক দিয়ে বিউটি সিদ্ধান্ত নিছে ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়ার মাধ্যমে পুরা ঘর বাড়ি আমি আজকে পরিষ্কার করব। কথা বুঝতে পারছেন? যখন পরিষ্কার করার কাজে বুয়াকে নির্দেশ দিছে, বুয়া যা আছে আকর্ষা মাকড়সার জাল, যেটায় যা ঝামেলা আছে সব ঝামেলা পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে যাইয়া ওই গ্লাসের সাইডে কাপড়ের তলব দেখছে মুসলমানদের ভোমা কিতাব, মানে মোটা কিতাব কোরআন শরীফ। খ্রিস্টান মহিলা লাফ দিয়ে উঠছে, কাজের বুয়া একবারে লাফ দিয়ে উঠে বলে, ঈশ্বর, ইহা আমি কি দেখিলাম। এখন বিউটি বলতেছে, কি দেখিলা? বলে, আপনার ঘরে মুসলমানদের কোরআন শরীফ। বিউটি বলতেছে, বলো কি? বলে, হ্যাঁ, ওই কোণার মধ্যে। এবার বিউটি দিয়ে দেখে ঠিকই কোরআন শরীফ। এবার বিউটি বলতেছে, এজন্যই তো বলি অফিস থেকে এসে শার্ট খুলতে এতক্ষণ লাগে। আর মহিলাদের সন্দেহ অনেক সময় ঠিক হয়ে যায়, ঠিক না? আর মহিলাদের বেশিরভাগ ঘর সংসার নষ্ট হয় সন্দেহর কারণে। যাক, ওপাকে যাব না, ওপাকে গেলে আবার আর একটা রাইতের দরকার, যে লাইনে আসি এ লাইনেই থাক। মহিলারা তো আর আজকে নাই, আছে বাবু ভাই? আপনি গেছিলেন? না গেলে কেমনে বুঝিলেন ঘর বোঝাই? ও
জানলা দিয়ে বক্তাও রসিক, শ্রোতাগুলোও রসিক। কথাগণ ঠিক কিনা? আমরা কিন্তু এখন কেউ বক্তা শ্রোতা না ভাই, আমরা এখন সবাই দিনই ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? তো এবার ডাক দিয়ে বলে, এই জন্যই তো সাত খুলতে এত দেরি হয়, এজন্যই তো চুল আশ্রাইতে এত দেরি হয়। আসুক আজকে বাড়িতে, বুঝাবো ঠেলা। এবার বাড়িতে আসতে আর মানে ধৈর্য কুলায় নেয়, দিছে বাপের বাড়ির ফোন। ওই বিদেশত থাকে, কার কাছে ফোন দিছে? বাপের কাছে। দেখবেন কিছু কিছু মহিলা আছে স্বামীর সাথে পরামর্শ করা বাদ দিয়া আগতই বাপমার কাছে, উয়ার কাছে বিয়ে না দিয়ে হাওয়ার সাথে রিক্সা চালাকার দিলা, হাওয়ার খাবার গলি। কথা খোঁজেন না ভাই। যেগুলা মহিলা দেখবেন বেশি নাকে কান্দে আর গুয়া মাছির মতন প্যান প্যান ভ্যান ভ্যান করে, বুঝবেন এগুলার ভিতরেই ভেজা। এগুলার ভিতরে কি? যারা যারা এখন পালাইবে মনে করবেন এগুলা বউয়ের ডাং খাওয়ালো। কালাম একটু ধরো তো বাবা। কথাগণ ঠিক কিনা? এলে কি বাস্তব কথা না না অবাস্তব কথা? দেখবেন কিছু কিছু মহিলা আছে ভাত খাবে দিয়া স্বামীর কান পরা দেয়, তোমার শরীরের দিকে তুমি তাকাইতেছো না, আজ বাদে কাল 2 দিন, আজকে তোমার ছাওয়া নাই পাওয়া নাই, এখন আমরা 4 পাও, 2 দিন পরে হইবে 6 পাও। এলাইতে যদি ভিন্ন না হয়, এই বুড়া বুড়ির খেদমত করতে করতে যদি তোমার কিছু হয়ে যায়, কয়েকদিন আগে বলে রুহুল আমিন যুক্তিবাদী আসছিল তোমার এই পাশের এলাকা, হ্যাঁ কিজামত এলাকা, ওই বলে আসিয়া খুব ডার যাচ্ছে। কালুয়া ভাই, ভাইরে 2 দিনের কি মানুষ, বৈরাগী ভাতে কোষ অন্ন, একটু ঝাড়ঝুরি একটু কম দিস ভাই। এ বেটা আমাদের কওমি মাদ্রাসার হুজুরদেরকে আন্দাজিয়া গালি দেয়, আমাদেরকে বলে জাকাত ফেতরা খায় মানুষ হইছি। বেটা এক পাতা কোরআন শরীফ শুদ্ধ করে পরিবার পারিস না, এখনো আনাকুম মানাকুম বানাকুম পড়িস। কথা কয় না। আমরা জগৎ বিখ্যাত একজন মুজাদ্দেদ জামানকে মানি, মুফাসসিরকে মানি, তার নাম দেলোয়ার হোসেন সাঈদী, যে কোনোদিন ফাটল ধারণা পছন্দ করে নাই, যিনি আজীবন বলেছে আমার 2টি চোখ, আমার একটা চোখ আলিয়া আর একটা চোখ কওমিয়া। কথা বলেন ঠিক কিনা? আর তুমি বেটা আলিয়ার কোন মৌলবি আসছো? তুমি কওমি মাদ্রাসার মৌলবিদেরকে দেখতে পারো না? কওমি মাদ্রাসা আছে বিদায় এখনো তোমরা বেটার ঘর ওয়াজ করি খাইবার পারো। কথা কয় না? কথা কন না কেন? কয়টা আলিয়া মাদ্রাসা ওয়াজ হয়? কয়টা আলিয়া মাদ্রাসা ওয়াজ হয়? মোল্লার উসিলা সিন্নি পাও আর মোল্লাক চিনো না, এদের চাইতে বড় নিমক হারাম আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? কি ভাই, বাস্তব না বাস্তব? এজন্য এমন ভাবে কথা না বলা, কাউকে কটাক্ষ করে কথা না বলা, অহংকার করে কথা না বলা। আল্লাহ পাক যোগ্যতা দিয়েছে, হ্যাঁ আপনার যুক্তিতে বিদ্যা আল্লাহ এটা দান করেছে, আপনি এমন ভাবে খাটান, ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী বানান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভূমিকা পালন করেন। খোদার কসম, আমরা যদি সব এক প্ল্যাটফর্মে আসি, আল্লাহর কসম এই দেশে রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, কোন দাদা বাবুর আর খাওয়া থাকিবে না। এজন্য আমরা কাহো আর ফাটল ধরাবের যাই চাইবে তার দলে নাই। ঠিক কিনা ভাই? যাই আমিন আসতে কবে আমরা তার সাথেও আছি, যাই আমিন জোরে কবে তার সাথেও আছি, যাই বুকত হাত বাঁধিবে তার সাথেও আছি, যাই নাবিদ হাত বাঁধিবে তার সাথেও আছি, যাই ইয়া নবী সালাম আলাইকা বলবে তার সাথেও আছি, যাই আস্তে দুরুদ পড়বে তার সাথেও আছি। হ্যাঁ, কেউ যদি বলে নবী মুহাম্মদকে বিশ্ব নবী মানি না, তার সাথে আমাদের কোনো আপোষ নাই। এরা হলো কাদিয়ানি।
কথা বলেন ঠিক কিনা? এরা কারা? কাদিয়ানীরা, যারা আমার নবীকে, দয়ার নবীকে, বিশ্ব নবী, শেষ নবী মানে না, তারা মুসলমান হতেই পারে না, তারা কাফের। এই কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। মোহতারাম হাজিরিন, ইমানের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিষ্কার আলাপ, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর এটাই শিক্ষা দেওয়ার জন্য দরকার আমাদের কোরআনের শিক্ষা। সকল অন্ধকারের পথ থেকে টেনে এনে বের করতে পারে একমাত্র আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? ভাই লম্বা হয়ে যাচ্ছে, ভাইয়া ভাইয়া লম্বা হয়ে যাচ্ছে যে ভাইয়া। আরে আবুল কালাম, কোন জায়গাতে আজকে আসিলাম রে? হ্যাঁ ভাইয়া, ওই বাদান কি বলতেছে গো? এখনো শেষই হয় নাই? বাপরে বাপ, এই চ্যাংড়া কোঁটে যাচ্ছে। ভাইয়া চলি যাচ্ছিস নাকি? 1 নাম্বার ধরছে এত তাড়াতাড়ি। যার মূত্র নালীর সমস্যা আছে আমার সাথে দেখা করিস।